জোশ চলে আসছে, জোশ মানে যেটাকে বলে। আর ভাই গল্পটা আমার অসাধারণ লাগছে। প্রথমে একটু উলটপালট লাগছিল, বাট ভাই এটা এত সুন্দর একটা গল্প, যারা সিনেমা বোঝে তারা আমি মনে করি যে অবশ্যই এটা বুঝবে। আচ্ছা, এবার আমি আসল কথায় আসি। মানুষ যেমন অপেক্ষায় ছিল এই সিনেমাটার জন্য, আমি মনে করি যে যারা এই সিনেমাটা দেখবে তাদের অপেক্ষাটা একদম মানে সার্থক হবে। আর মিষ্টির কথা কি বলবো, আমার যদি কোনো ফ্যান ফলোয়ার আমাকে মিষ্টি খেতে দেয় আমি খাবো না ভাই, মিষ্টিতে কিছু থাকতে পারে। এই মিষ্টিটা আগে জামাইকে খাওয়াবো, পরে আমি খাবো। শাকিব খান মিষ্টি দিলে খাবেন কিনা? শাকিব খান মিষ্টি দিলে অবশ্যই খাবো। ইভেন হচ্ছে আমি সেটে যদি শাকিব খানের কোনো শুটিং হয়, সেই সেটে নিজের হাতে রসগোল্লা করে নিয়ে যাব। ভাই আমার কাছে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লাগছে। ছবিতে হচ্ছে প্রথমে যা দেখাইছে, পরে আবার সেটা হচ্ছে বুঝাই দিছে। আর গল্পটা এত জোশ ছিল যেটা বলার বাহিরে। মানে অনন্য মামুন ভাইয়ারে প্রতিভা দেখে আই এম তো অবাক। আগে ওনার ছবি দেখছি হচ্ছে তুফান। আচ্ছা, কোনটাতে বেটার লাগছে এইটা যদি আপনি মাপকাঠি করেন যে এইটা ভালো লেগেছে বেশি? এটা মাপকাঠি করাটা একটু ডিফিকাল্ট, তবে দরদে অ্যাক্টিংয়ের জায়গাটা অনেক বেটার ছিল, ইন এ সেন্স যে এটা তো ডুয়েল পার্সোনালিটি ক্যারেক্টার। সো ওই চেঞ্জগুলো আমার কাছে খুব ভালো লাগছে। না, আমি তো সিনেমা দেখতে আসছি এখানে, দেখেন এটা তো বিনোদনের জন্য আসছি। সো আমি ক্রিটিক হিসাবে সিনেমা দেখি নাই যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, ওইটা আমি ওইভাবে দেখি নাই। আমার কাছে পুরোটাই ভালো লাগছে, কারণ আমি ওই ক্রিটিসিজমের জায়গা থেকে দেখি নাই। দরদ সিনেমার বেশিরভাগ প্রচারণা আমি আপনাকে দেখেছি, মানে আমরা দেখেছি আপনাকে। এটা কি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন? না, একদমই ওই রকম কোনো পরিকল্পনা থেকে না। মামুন ভাই আমার খুব কাছের ভাই, বন্ধু। ওই জায়গা থেকে আমার মানে আমি শুধু এইটা না, মামুন ভাইয়ের জন্য না, মানে এমনিও তো আমার যতটুকু কন্ট্রিবিউশন দরকার আমি সেটাতে করি। তো মামুন ভাইয়ের ক্ষেত্রে হয়তো একটু বেশি, কারণ হচ্ছে যে আমার ছবি চক্কর আসতেছে, নেক্সট কোনো একটা ফেস্টিভ্যালে আসবে। তো এইটার ডিস্ট্রিবিউটর মামুন ভাই। সো তার সাথে আমার সম্পর্কটা অনেক এই ব্যবসায়িক কাজেই হয়তো একটু বেশি ডিপ, এই কারণেই হয়তো হবে। এই বছর তো কোনো ফেস্টিভ্যাল নাই, সো বড় ফেস্টিভ্যাল তো নাই। আপনি নিজে একজন নির্মাতা, আপনিও সিনেমা নির্মাণ করেছেন। হ্যাঁ। এই যেমন দরদ কিন্তু কোনো ফেস্টিভ্যাল ছাড়াই এবারে রিলিজ হলো। দরদ কিন্তু এবার প্রথম কোনো সিনেমা সাকিব খানের মানে 5 বছর পরে ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ হলো। সবাই কেন ফেস্টিভ্যালেই শুধুমাত্র সিনেমা রিলিজ দিতে চায়? এইটা একটা ভালো প্রশ্ন করছেন যে কেন ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ দিতে চায় না, এবং মামুন ভাই সেই চ্যালেঞ্জটা নিছেন, এবং আমার মনে হয় যে গত 3-4 দিনে এটা সে সাকসেস। সেইটা এখন কেন দিতে চায় না সেটা আমি জানি না। যেমন আমার প্ল্যান, আমারটা আমি বলতে পারি যে আমি একটা ফেস্টিভ্যালে দিব। মামুন ভাই যেরকম করছে না, সে চ্যালেঞ্জটা নিচ্ছে যে না আমি ফেস্টিভ্যাল ছাড়াই করব। এইটা ওনার প্ল্যানিং আসলে। এইটা